বিপুল উৎসাহ উদ্দীপনায় যুক্তরাজ্য কাকরদিয়া তেরাদল আলীপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন। 9 জুন 2026 বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাকরদিয়া তেরাদল আলীপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মা মাটি ও গ্রামের প্রতি গভীর ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রবাসী ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এক মিলন মেলার আবহ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সাবেক সভাপতি সুহেল আহমেদ খান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও নাসিম আহমেদ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা এনামুদ্দিন। সভাপতির মঞ্চে উপস্থিত সকলের সম্মুখে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সুহেল আহমেদ খান। পরবর্তীতে উপস্থিত সদস্য ও শুভানুদেয়ীদের সর্বসম্মতিক্রমে যুক্তরাজ্যে বসবাসরত গ্রামের প্রবীণ ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে 15 সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্কটল্যান্ড, এসেক্স, সারে, কেন্ট, বার্মিংহাম, লুটন, নটিংহাম, পোর্টসমাউথ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর ও প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত হন। দূর দূরান্ত থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত ও মুখরিত হয়ে ওঠে। বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী কমিটির নিষ্ঠা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে বিগত কমিটির সফল কার্যক্রমের ধারাবাহিকতায় ট্রাস্টটি বর্তমানে যুক্তরাজ্যের গ্রামভিত্তিক অন্যতম সুসংগঠিত ও সুনামধন্য সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা পুরো এলাকার মানুষের জন্য গর্বের বিষয়। বক্তারা আরো বলেন, গত 25 বছর ধরে ট্রাস্টটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন, মানবিক সহায়তা এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে ট্রাস্টের চলমান হাউজিং প্রজেক্ট বিয়ানীবাজারে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং সংগঠনটির মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ট্রাস্টের প্রতিষ্ঠালগ্নে লক্ষ্য ও আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বিদায়ী কমিটির গৌরবোজ্জ্বল কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল, সমন্বিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়ন এবং প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে বক্তব্য প্রদান করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন হেলাল উদ্দিন, সুহেল আহমদ, তাজউদ্দিন হানা, খালেদ খান, সুলাইমান খান, কাউসার আহমেদ, শফিকুর রহমান, জুনেদ আহমেদ, আবুল কাশেম, নজরুল ইসলাম, আব্দুল আজিজ, সাব্বির আহমেদ, জাহাঙ্গীর হুসাইন, কিবরিয়া হুসাইন, আলিমুদ্দিন, মিসবাহ আহমেদ, মকবুল হোসেন, নাসির উদ্দিন, আব্দুল বাসিত, আইনুল হোসেন, নুরুল ইসলাম, হারুনুর রশিদ, কয়েস আহমেদ, ফারুক আহমেদ, ডক্টর আবুল কালাম, আব্দুর রহিম চুনু, আলিমুদ্দিন, হাজি চুনু মিয়া, কাউন্সিলর বেলাল আহমেদ, সেলিম উদ্দিন, হেলাল আহমেদ, আব্দুল মুহিত সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে গ্রামের ঐক্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা এবং প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। মোনাজাত শেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘট ও বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে। ট্রাস্টের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গ্রামের উন্নয়ন ও প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করবে। নতুন কমিটি গঠন করা হইলো, শপথ নিলাম, দেখার আমি নেওয়াইলাম শপথটা। আপনারা আশা থাকবো যে আমরা আগের কমিটি হলে যারা চালাইয়া গেছেন, গঠনমূলক কাম করিয়া গেছেন, গরিব অসহায় মানুষ সাহায্য করছেন, এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য সাহায্য করছেন, অব্যাহত রাখতা, বরঞ্চ আরো বেশি করত। আমাদের কমিটির নতুন সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করব আমার কমিটি নিয়ে আগামীতে কিছু করার জন্য। আমরা ফলো করব
বিগত দিনে যাহারা আমাদের বড় ভাই যারা আছেন তাদের পরামর্শ নিয়ে এদেরকে ফলো করে তোমার যে আমরা আগামীতে বড় কিছু করার জন্য আমরা চেষ্টা করে যাব। সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আলহামদুলিল্লাহ আমি ট্রাস্টের সকল সদস্যবৃন্দ এবং মুরব্বিয়ানে ক্রামকে ধন্যবাদ জানাই। আর যারা আগে এই ট্রাস্টে চালাইয়া নিছেন খুব সুন্দরভাবেও নিছেন। এবার আমরা যে দেওয়া হয়েছে আমরাও আরও সুন্দরভাবে এই ট্রাস্টকে এগিয়ে নিতাম। আমরা খুব খুশি হয়েছি, সারা সতীর্থ হইতাম পারছি। আর আমরা পুরান কমিটির সবরে গেছে অনুরোধ রইল আমরা সহযোগিতা করবা। আমরা যে আপনার উপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা আমরা সুন্দরভাবে চালাইয়া নিতে পারতাম। আমরা সবার সহযোগিতা চাই। আমরা বিগত কমিটিতে অনেক কাজ করেছি, প্রায় 1 কোটি টাকার কাজ আমাদের গ্রামে হয়েছে। কোনকালে সর্ববৃহৎ কমিটি গঠন করা হয়েছে। আশা করি আমাদের পূর্বপুরুষদের মতো পদাঙ্ক অনুসরণ করে তারা এই কমিটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আরও ভালো কাজ করবেন। কাকরদিয়া আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিগত কমিটি যেভাবে চালিয়ে গেছেন আমরা আশা করি এসে আরও উন্নত মানের সেবা দিয়ে যাবেন এই প্রত্যাশা রইল। কাকরদিয়া তেরাদল ওয়েলফেয়ার ট্রাস্টের বিগত যারা কমিটি পরিচালনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে শপথ নেওয়ার পর থেকে আজকে আমাদের উপর যে দায়িত্ব এসে পড়েছে তা যেন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি আপনাদের দোয়া কামনা করি। আমার নাম হইল বেলাল উদ্দিন। ডকল্যান্ড থেকে আমি এবার ব্ল্যাক এন্ড কিউইন টাউন ওয়ার্ড থেকে আমি রি-ইলেক্টেড হয়েছি আবার কাউন্সিলর। আজকে আইসি আমরা গ্রামর কাকরদিয়া তেরাদল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি রিয়েলি প্রাউড অফ মাই সেলফ। প্লাস হইল গিয়া আমরা কাকরদিয়া তেরাদলের একটা নয়া একটা কমিটি গঠন করা হয়েছে।